পৃথিবীর এক প্রাকৃতিক বিস্ময়ের নাম সুন্দরবন। বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত এই প্রশস্ত ও বিপুল বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জুড়ে বিস্তৃত। সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড ম্যানগ্রোভ বন। ১৯৯৭ সালে বিশ্ব ঐতিহ্য ঘোষিত হওয়া সুন্দরবন প্রকৃতি ও প্রাণের এক অপরূপ লীলাভূমি। ১৯০৩ সালে মিস্টার প্রেইন সুন্দরবনের গাছপালার উপর লিখিত তার গ্রন্থে ৩৩৪টি উদ্ভিদ প্রজাতি লিপিবদ্ধ করেছেন। ১৬৫ প্রজাতির শৈবাল ও ১৩ প্রজাতির অর্কিডও পাওয়া যায় সুন্দরবনে। প্রায় ৫০টি প্রকৃত ম্যানগ্রোভ উদ্ভিদ প্রজাতির মধ্যে কেবল সুন্দরবনেই আছে ৩৫টি প্রজাতি। এ বনের প্রধান বৃক্ষ সুন্দরী এবং গেওয়া, এছাড়া পশুর, ধুন্দল, গরান, বাইন, কেওড়া ইত্যাদি গাছও প্রাকৃতিকভাবে জন্মে। সুন্দরবন নানা ধরনের প্রাণী বৈচিত্র্যে অনন্য। রয়্যাল বেঙ্গল টাইগারের সর্বাধিক গুরুত্বপূর্ণ আবাসস্থল হল সুন্দরবন। সুন্দরবনে প্রায় ২৮৯ প্রজাতির স্থলজ প্রাণী বাস করে। এছাড়া আছে প্রায় ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরীসৃপ, ৮ প্রজাতির উভচর এবং বিভিন্ন প্রজাতির মাছ সহ ২১৯ প্রজাতির জলজ প্রাণী। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া সুন্দরবনের উল্লেখযোগ্য স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে চিত্রা হরিণ, মায়া হরিণ, রেসাস বানর, বনবিড়াল, সজারু, উদ বিড়াল এবং বন্য শূকর। প্রায় ৩৫ প্রজাতির সরীসৃপের মধ্যে সুন্দরবনের সবচেয়ে বড় সদস্য মোহনার কুমির। এদের সংখ্যা ২০০। সাপের মধ্যে রাজগোখরা, অজগর, কেউটে উল্লেখযোগ্য। অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে কতিপয় মোলাস্কা এবং ক্রাস্টেসিয়ান গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ হিসেবে বিবেচিত। প্রজাতিগুলির মধ্যে তালিকাবদ্ধ হয়েছে প্রায় ২৪ প্রজাতির চিংড়ি, ১৪ প্রজাতির কাঁকড়া, কয়েকশো প্রজাতির শামুক এবং ঝিনুক। সুন্দরবনে বসবাসকারী অধিকাংশ পাখি স্থানীয় বা আবাসিক। প্রায় ৫০ প্রজাতির পাখি পরিযায়ী এবং এদের অধিকাংশই হাঁস জাতীয়। সুন্দরবনের কীট পতঙ্গের বৈচিত্র্য সীমাহীন। সর্বশেষ জরিপ মোতাবেক সুন্দরবনে ১০৬টি বাঘ ও ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ চিত্রা হরিণ ও ২০,০০০ বানর রয়েছে। গবেষণা মতে এই প্রাণী বৈচিত্র্যের মধ্যে ২ প্রজাতির উভচর, ১৪ প্রজাতির সরীসৃপ ও ২৫ প্রজাতির পাখি এবং ৫ প্রজাতির স্তন্যপায়ী বর্তমানে হুমকির মুখে। কেবল নৈসর্গিক সৌন্দর্য আর প্রাকৃতিক বৈচিত্র্যই নয়, অর্থনৈতিক ও ভৌগোলিক উপযোগিতার ক্ষেত্রেও সুন্দরবন অনন্য ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে যেমন, ঠিক তেমনি জাতীয় অর্থনীতিতেও সুন্দরবন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি দেশের বনজ সম্পদের একক বৃহত্তম উৎস। এই বন কাঠের উপর নির্ভরশীল শিল্পে কাঁচামাল যোগান দেয়। এছাড়াও কাঠ, জ্বালানি ও মন্ডের মতো প্রথাগত বনজ সম্পদের পাশাপাশি এ বন থেকে নিয়মিত ব্যাপকভাবে আহরণ করা হয় ঘর ছাওয়ার পাতা, মধু, মৌচাকের মোম, মাছ, কাঁকড়া এবং শামুক ঝিনুক। বৃক্ষপূর্ণ সুন্দরবনের এই ভূমি একই সঙ্গে প্রয়োজনীয় আবাসস্থল, পুষ্টি উৎপাদক, পানি বিশুদ্ধকারক, পলি সঞ্চয়কারী, ঝড় প্রতিরোধক, উপকূল স্থিতিকারী ও শক্তি সম্পদের আধার এবং পর্যটন কেন্দ্র। এই বন প্রচুর প্রতিরোধমূলক ও উৎপাদনমূলক ভূমিকা পালন করে। বাংলাদেশের সংরক্ষিত বনাঞ্চলের ৫১% জুড়ে সুন্দরবনের বন থেকে আসা মোট আয়ে অবদান প্রায় ৪০% এবং কাঠ ও জ্বালানি উৎপাদনে অবদান প্রায় ৪৫%। অনেকগুলি শিল্প যেমন নিউজ প্রিন্ট, দেয়াশলাই, হার্ডবোর্ড, নৌকা, আসবাবপত্র সুন্দরবন থেকে আহরিত কাঁচামালের উপরে নির্ভরশীল। বিভিন্ন অকাঠজাত সম্পদ এবং বনায়ন কমপক্ষে ৫০০,০০০ উপকূলবর্তী জনসংখ্যার জন্য উল্লেখযোগ্য পরিমাণে কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি করেছে। উৎপাদনমুখী ভূমিকার পাশাপাশি সুন্দরবন ঘূর্ণিঝড়প্রবণ বাংলাদেশের উপকূলবর্তী জনসংখ্যা ও তাদের সম্পদের প্রাকৃতিক নিরাপত্তা বলয় হিসেবে ভূমিকা রাখে। বাংলাদেশের জন্য প্রকৃতির আশীর্বাদেই বন ও বনের জীববৈচিত্র্য এখন প্রবল হুমকির মুখে। প্রাকৃতিক কারণের পাশাপাশি মুখ্যত মানবসৃষ্ট কারণেই এই বনের উদ্ভিদ, প্রাণী, ভূমি, পরিবেশ ও প্রতিবেশ ক্রমশ ক্ষীয়মান এবং অনেকাংশে ধ্বংসের মুখে পৌঁছে গিয়েছে। এই ভয়াবহতাকে আরও বাড়িয়ে তুলছে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব। জলবায়ু পরিবর্তনের অবশ্যম্ভাবী পরিণতি হচ্ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ। গত ২ দশকে সিডর, আইলা, ফণী, বুলবুল, আমফান প্রভৃতি দুর্যোগের কারণে সুন্দরবন বিপুল ক্ষতির মুখোমুখি হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ জানাচ্ছেন, ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার কারণে সুন্দরবনের দক্ষিণ এলাকায় একটি বড় অংশে গাছপালা নেই। বাঘ, হরিণসহ বিভিন্ন প্রাণী বেঁচে থাকার জন্য মিষ্টি পানির প্রয়োজন, কিন্তু লবণাক্ততা বাড়ায় মিষ্টি পানির অভাব বেড়েছে। তাই সুপেয় পানির জন্য বনের ভেতর মিষ্টি পানির জলাধার করা জরুরি। যে হারে পানির তল বাড়ছে তাতে বাঘের আবাসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। জলবায়ু পরিবর্তনের কারণে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক বুয়েটের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, আগামীতে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বাড়বে বাংলাদেশের সুন্দরবন অংশে। এর মধ্যে ঘূর্ণিঝড়, পানির উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধি অন্যতম। গবেষকেরা বলছেন, এখন প্রতি বছর বড় ধরনের ঘূর্ণিঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাসও হচ্ছে, তাই স্রোতের পরিমাণ বেশি ও শক্তিশালী হচ্ছে। উপকূলীয় ভূমি ক্ষয় হয়ে মাটি ধুয়ে যাচ্ছে, মারা যাচ্ছে গাছ। গত 5 বছরে 27টি ঘূর্ণিঝড় হয়েছে। বুয়েটের জলবায়ুবিদ এ কে এম সাইফুল ইসলামের অভিমত, জোয়ারের পানি বনে প্রবেশ করায় মাটি সরে যাচ্ছে, ফলে ঝড়ে যেসব গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো পুনরুজ্জীবিত হতে পারছে না। খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার এ বিষয়ে জানান, জলবায়ু পরিবর্তনে সুন্দরবনের জীববৈচিত্র্যে কোনো প্রভাব আছে কিনা তা নির্ণয়ে আমরা উদ্যোগ নিতে যাচ্ছি। এজন্য সুন্দরবন সুরক্ষা প্রকল্প নামে একটি প্রকল্প নেওয়া হয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় আলাদা কোনো প্রকল্প নেই, কারণ এটি একটি প্রাকৃতিক বন এবং উপকূলীয় অঞ্চল হওয়ায় প্রাকৃতিকভাবে ক্ষয়ক্ষতি সেরে ওঠে। জলবায়ু পরিবর্তন রাতারাতি মোকাবেলা করার মতো কোনো বিষয় নয়। তবে মানবসৃষ্ট দূষণ হ্রাসকরণ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি রোধে সুপরিকল্পিত, দীর্ঘমেয়াদী ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হলে সুন্দরবনকে বিনষ্টের করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব। সুন্দরবন রক্ষায় সুন্দরবনের অভ্যন্তরে ইতোমধ্যে 3টি প্রকল্প গৃহীত ও বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে রয়েছে সুন্দরবনে পরিবেশ বান্ধব সম্প্রসারণ উন্নয়ন প্রকল্প, সুন্দরবন সুরক্ষা প্রকল্প এবং সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প। সুন্দরবন সুরক্ষা প্রকল্পটি 2021 সালের জানুয়ারি মাসে শুরু হয়ে 2024 সালের ডিসেম্বরে শেষ হয়েছে। এই প্রকল্পে ব্যয় হচ্ছে ১৫৭,৮৭,৫১,০০০ টাকা। এই প্রকল্পের প্রধান কাজ হচ্ছে সুন্দরবনের অভ্যন্তরের বন বিভাগের 28টি নতুন ক্যাম্প ও 2টি রেঞ্জ অফিস নির্মাণ। এছাড়া সুন্দরবনের আশেপাশের লোকালয়ে বন বিভাগের যেসব জায়গা রয়েছে সেখানে সামাজিক ও ম্যানগ্রোভ বনায়ন করা। এই বনায়ন থেকে স্থানীয় মানুষের জ্বালানি সহ কাঠের চাহিদা পূরণ হবে, ফলে সুন্দরবনের কাঠ কাটা বন্ধ হবে। পাশাপাশি সুন্দরবন সংলগ্ন ভরাট হয়ে যাওয়া ভোলা ও আরুয়াবেড় নদী এবং ভুরা ও খরমা খাল পুনর্খনন করা হবে। এর পাশাপাশি সুন্দরবন কেন্দ্রিক কিছু গবেষণা ওই জরিপ কাজ এই প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী সুন্দরবনের চারপাশের 10 কিলোমিটার এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইসিএ ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় সেখানকার প্রাকৃতিক বৈশিষ্ট্যের ক্ষতি করে কোনো স্থাপনা নির্মাণ কিংবা কোনো কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। তবে কেবল সরকারি উদ্যোগ নয়, সরকারি বেসরকারি সংস্থার পাশাপাশি সকল স্তরের মানুষের সচেতন উদ্যোগই বিস্ময়কর সুন্দরবনের সৌন্দর্য ও সৌষ্ঠব রক্ষায় প্রয়োজনীয় বলে মনে করছেন বিশেষজ্ঞগণ।